আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 4.1 7 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে 7 নম্বরে ক এবং খ দুই ধরনের অঙ্ক রয়েছে। আমরা প্রথমে ক নম্বর দিয়ে শুরু করব। দেখো ক নম্বর এখানে শর্ত দেওয়া আছে যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে এখানে এক নম্বর 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম মোট কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে কি 5টি খাতা ও 6টি পেন্সিল। তাহলে এখানে দেখো একটি খাতা x টাকা, তাহলে আমরা এখান থেকে এক নম্বর যেটা করব 7-এর 5টি খাতা এর দাম কত টাকা, একটির যদি x টাকা হয় তাহলে 5টি খাতার দাম হবে কি 5x টাকা। এরপরে দেখো 6টি পেন্সিল, তাহলে এই যে পেন্সিলের দাম আছে y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম কত হবে, 6টি পেন্সিলের দাম কত হবে এখানে 6y টাকা। এরপরে মোট দাম বলছে এখানে যে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম, তাহলে এখানে এটা হচ্ছে 5টি খাতার দাম আর এটা হচ্ছে 6টি পেন্সিলের দাম। মোট দাম তাহলে কত হবে, তাহলে মোট দাম তাহলে মোট বলতে দুটো যোগ হবে, তাহলে 5x প্লাস 6y, এটা অ্যান্সার হবে। এখন 2 নম্বর 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। 8টি পেন্সিল, তাহলে আমরা প্রথমে লিখব 8টি পেন্সিল সমান কত টাকা, একটি পেন্সিল y টাকা, তাহলে 8টি পেন্সিল কত হবে 8y টাকা। এরপরে কি 3টি রাবার, তাহলে 3টি রাবারের দাম কত হবে, 3টি রাবার সমান কত হবে, 3টি রাবার হচ্ছে একটি রাবারের দাম z টাকা, তাহলে 3টি রাবারের দাম 3z টাকা। তাহলে এখানে বলছে মোট দাম, তাহলে মোট দাম যদি বলে তাহলে আমাদের এখানে লিখতে হবে যে মোট দাম অর্থাৎ দুইটা দাম আমাদের এখানে যোগ করতে হবে, মোট দাম, তাহলে এখানে 8y প্লাস 3z, এটা হচ্ছে অ্যান্সার। এটা টাকা লিখতে পারো, এত টাকা, এটা অ্যান্সার। তো এখন 3 নম্বর বলা আছে কি যে 10টি খাতা, 5টি পেন্সিল, 2টি রাবার, মোট দাম 10টি খাতা, এখানে 10টি খাতা, তাহলে 10টি খাতা সমান কত হবে, কত টাকা হবে, একটি খাতা কিন্তু x টাকা, তাহলে 10টি খাতা কি হবে 10x টাকা। এরপরে 5টি পেন্সিল, তাহলে 5টি পেন্সিল সমান কত টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে 5টি পেন্সিল কত হবে 5y টাকা হবে। এরপরে 2টি রাবার, তাহলে 2টি রাবার সমান কত, একটি রাবার কত টাকা, একটি রাবার হচ্ছে একটি রাবারের দাম z টাকা, তাহলে কয়টি রাবার এখানে 2টি রাবারের দাম, তাহলে 2টি রাবার কত, 2 রাবার হলে 2z টাকা। এখন বলছে যে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম অর্থাৎ টোটাল যে দাম এটা আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং মোট দাম কত হবে, মোট দাম হবে আমাদের এই সবগুলা যোগ করতে হবে, তাহলে এখানে হবে কি 10x প্লাস 5y প্লাস 2z টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর শুরু করবো। এখানে খ নম্বর বলা আছে যে এক হালি কলার দাম x টাকা হলে, এখানে এক হালি কলা যদি x টাকা হয় তাহলে 5টি কলার দাম কত আর 12টি কলার দাম কত, আমরা এইটা এখন সমাধান করব। দেখো খ নম্বর বলা আছে যে এক হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত আর 12টি কলার দাম কত, আমাদের এইটা বের করব 7-এর খ থেকে। যে এক হালি কলার দাম কত টাকা, এক হালি কলার দাম x টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং 5 হালি কলা কত হবে, তাহলে 5 হালি কলার দাম, তাহলে কি হবে এর সাথে গুণ হবে, 5 এর সাথে x গুণ হবে, তাহলে 5x টাকা, এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার।
এখন 2 নাম্বার 12টি কলার দাম কত হবে? তাহলে 12টি, তাহলে 2 নাম্বার, এটা 1 নাম্বার ছিল, 12টি কলার দাম আমাদের কিন্তু দেওয়া আছে এক হালির দাম x টাকা, একটির দাম কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে কি লিখব যে এক হালি কলার দাম সমান x টাকা। তাহলে এখান থেকে আমরা যেহেতু শর্ত দেওয়া আছে আমরা এখন লিখব যে 12টি কলা, তাহলে 12টি কলা হলে কত হালি হয়? 12টি কলা সমান কত হালি হবে? এখানে আমরা জানি এক হালি সমান 4টি, তাই না? এক হালিতে 4টি হয়, তাহলে 12টিতে কয় হালি হবে? এটা আমরা বের করব 12/4 দ্বারা। তাহলে কত হবে? 3 হালি হবে। তাহলে এখানে 12টি বলতে 3 হালি বলা হয়েছে। তাহলে 3 হালি কলার দাম কত হবে? এক হালির দাম যদি x টাকা হয় তাহলে সুতরাং 3 হালির দাম হবে কত? 3 হালি বা 12টি কলার দাম কত হবে? এক হালির সাথে x এর সাথে, অর্থাৎ এক হালি দামের সাথে 3 হালি, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে 3x টাকা, এটা হচ্ছে 2 নম্বর আনসার। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।